গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন একটি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই পরিকল্পনায় গঠিত হবে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF, যারা যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার ও জরুরি পণ্য বিতরণ করবে। তবে জাতিসংঘ বা হামাসকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করা হবে না। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ইসরায়েল বা হামাস কেউই এই ত্রাণ বিতরণে অংশ নিতে পারবে না, কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে তেল আবিব। GHF বলছে তারা 4টি নিরপেক্ষ বিতরণ কেন্দ্র চালু করবে। এক একটি কেন্দ্রে 3 লাখ মানুষকে সহায়তা দেওয়া হবে। তবে অনেক সাহায্য সংস্থা মনে করছে এই পদ্ধতি সহায়তার পাশাপাশি গাজাবাসীর ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর একটি উপায় হয়ে উঠতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে এই উদ্যোগ গাজায় হামাসের প্রভাব কমাবে। তবে জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রিস গানেস জানিয়েছেন, এই পরিকল্পনা রাজনৈতিক উদ্দেশ্য সাধনেরই আরেকটি উপায়। তিনি বলেন, UNRWA ছাড়া গাজায় সহায়তা দেওয়া খুব কঠিন, কারণ তাদের রয়েছে অভিজ্ঞ কর্মী, গুদাম এবং বিতরণ নেটওয়ার্ক।